এবার শোরুম উদ্বোধন করতে গিয়ে তোপের মুখে পড়লেন পরীমণি। পরীমণি এমন একজন ব্যক্তিত্ব বা এমন একজন অভিনেত্রী, এমন একজন অ্যাক্ট্রেস, যিনি কিনা বাংলাদেশ সবসময় মাতিয়ে রাখতেন। সেটা ছিল তৎকালীন সময়, আওয়ামী লীগের সময়। তৎকালীন সময়েই বললাম, মানে 5 আগস্টের আগে। তো তিনি যা করতেন, ডানাকাটাপুরি থেকে একদম ডিবি হারুন পর্যন্ত সব কিছু নাড়িয়ে বেড়াতেন। তিনি আজকে 10 মিনিট আগের খবর, শোরুম উদ্বোধন করতে গিয়ে তোপের মুখে পড়েছেন। কী ঘটনা ঘটল, দেশ রূপান্তরের খবর একটু বিস্তারিত পড়ি। রাজধানীর একটি শপিং মলে শোরুম উদ্বোধন করতে গিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন চিত্রনায়িকা পরীমণি। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ঘটনার বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা গেছে শোরুম উদ্বোধনে নিরাপত্তাকর্মী, আয়োজক ও দর্শকদের মাঝে বিশৃঙ্খলা থেকে হট্টগোল সৃষ্টি হয়। এক পর্যায়ে আয়োজক ও পরীমণিকে উদ্দেশ্য করে দর্শকরা ভুয়া ভুয়া স্লোগান দিতে শুরু করেন। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত দ্রুত স্থান ত্যাগ করেন অভিনেত্রী। এরপরে এক পর্যায়ে ফেসবুক স্ট্যাটাসে পুরো আয়োজনে বিশৃঙ্খলার জন্য আয়োজকদের দায়ী করেছেন তিনি। শনিবার যমুনা ফিউচার পার্কে 16 নভেম্বর একটি শোরুম উদ্বোধন করতে যান পরীমণি ও অভিনেতা ডিএ তায়েব। এ সময় তাকে দেখার জন্য সেখানে ভিড় জমান অনেকে। ভিড়ের কারণে শোরুম, এই ডিএ তায়েব তিনি একজন পুলিশ অফিসার বা পুলিশ কর্মকর্তা। তিনি অভিনয়ের জন্য কিন্তু পুলিশের চাকরি ছেড়ে দিয়েছিলেন আওয়ামী লীগ সরকারের আমলে। তিনি বলেওছিলেন ভিডিও বার্তায় যে অভিনয় তার কাছে প্রধান, চাকরির থেকে অভিনয়ের গুরুত্ব বেশি দিয়ে তিনি চাকরি ছেড়ে দিয়েছিলেন। তিনিও হয়তো বা আজকে কিছু বলেছেন। কি বলছেন? অভিনেতা ডিএ তায়েবও উপস্থিত ছিলেন। এ সময় তাকে দেখার জন্য সেখানে ভিড় জমান অনেকে। ভিড়ের কারণে শোরুম উদ্বোধনের সময় কাউকে ভিতরে প্রবেশ করতে দেননি দোকান মালিকেরা। এটিকে কেন্দ্র করে তৈরি হয় বিশৃঙ্খলা। পরিস্থিতি অবনতি হলে ভুয়া ভুয়া স্লোগান দিতে শুরু করেন ভক্তরা। এক পর্যায়ে পরীমণিকে বলতে শোনা যায়, আপনারা যে এই স্লোগানটি দিচ্ছেন, পরী আরও বলেন, আমার সাথে কখনো এমন ঘটেনি, প্লিজ আপনারা শান্ত হন। আপনাদের সহযোগিতাতেই আজ আমি এখানে, আপনাদের জন্যই আজ আমি এখানে এসেছি। আপনারা প্লিজ নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি বন্ধ করেন। আপনারা প্লিজ কারো প্রতি ক্ষোভ, কারো প্রতি অভিমানে বিশৃঙ্খলা করবেন না। এ ঘটনা নিয়ে শনিবার রাতে এক ফেসবুকে স্ট্যাটাস দিয়ে অভিনেত্রী জানিয়েছেন। সেখানে বিশৃঙ্খল পরিস্থিতির জন্য আয়োজকদের দিকে আঙ্গুল তুলে তিনি লেখেন, যেখানে আমার সামনে আমার সাংবাদিক ভাই, বন্ধু, কলিগরা অসম্মানিত হয়, সেখানে আমি কি করে সম্মানিত বোধ করব? সুষ্ঠু সুন্দরভাবে কোনো আয়োজন না করতে পারলে সেই ব্যর্থতা কারোর কোনো ক্ষমতা দিয়ে ঢাকতেই পারবেন না। অবশ্যই নিজ সম্মান বজায় রাখতে সংবেদনশীল হবেন আশা করি। এই ভিডিওর শেষে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে সংবাদ মাধ্যম, সেটা কিন্তু একদম, যদি ভালো বা স্বাধীনতা থাকে সংবাদ মাধ্যমের, তাহলেই কিন্তু সব কিছু সুন্দর করা সম্ভব, বা সত্য প্রকাশের স্বাধীনতা থাকে, তাহলে আমার মনে হয় না কোথাও কোনো কিছু আটকে থাকবে।